This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে একগুচ্ছ মন্তব্য দিলীপ ঘোষের। কাশ্মীর থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্পষ্ট বার্তা। প্রাতঃভ্রমণে নিউটাউনের ইকো পার্কে আসেন প্রাক্তন সাংসদ ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মতামত জানান তিনি। কাশ্মীর পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, প্রায় 6 বছর হয়ে গেল 370 ধারা প্রত্যাহার হয়েছে। আমি নিজের চোখে দেখেছি কেমন করে লাখ লাখ মানুষ শান্তিতে অমরনাথ যাত্রায় অংশ নিয়েছেন। কিন্তু এবার নির্বাচিত সরকারের আমলে এত বড় জঙ্গি হামলা কেন, এর জবাব সরকারকেই দিতে হবে। তিনি আরো বলেন, মনে হচ্ছে কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা আবার সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু তা সফল হবে না। মোদিজির সরকার প্রয়োজনে আবার সার্জিক্যাল স্ট্রাইক করবে। সাপের মাথা থেতলে দেওয়া হয়েছে, মাঝে মাঝে শুধু লেজটা নড়ছে। পর্যটন ও অর্থনীতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, প্রায় 1.5 কোটি পর্যটক যাচ্ছিলেন কাশ্মীরে, এখন হোটেল খালি। স্থানীয় মানুষ হাহাকার করছে, ওরা খাবে কি? তবে আমি নিশ্চিত আতঙ্ক বেশি দিন থাকবে না। বাংলাদেশ ও সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে দিলীপবাবু বলেন, বাংলাদেশ আমাদের ভাই, এক শরীর থেকে জন্ম। তবে সেখানে যারা ভারত বিরোধী চক্রান্ত করছে তারা বেশি দিন টিকবে না। বাংলাদেশে মানুষ জেগে উঠছে, শান্তি ফিরবে, আমাদের সংযমের জবাব তারা পাবে। সীমান্ত পেরিয়ে বিপাকে পড়া বাঙালি বিএসএফ জওয়ান প্রসঙ্গে তিনি আশ্বস্ত করেন, এর আগেও অভিনন্দন বর্তমান সসম্মানে ফিরে এসেছিলেন, তিনিও ফিরবেন। ভগবানের এবং সরকারের ওপর ভরসা রাখুন। শুভেন্দু অধিকারীর মন্তব্য ও মামলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, অনিচ্ছাকৃত ভুল হতেই পারে, আবেগে অনেক সময় কথা বেরিয়ে যায়। মুখ্যমন্ত্রীও অনেকবার এমন মন্তব্য করেছেন। এই ছেদ রাজনীতি না করাই ভালো। জঙ্গিদের খোঁজে সরকারের পুরস্কার ঘোষণার প্রেক্ষিতে বলেন, এটা দীর্ঘদিনের প্রথা, কেউ না কেউ তো ওদের জঙ্গলে বা গ্রামে দেখেছে। সরকার চেষ্টা করছে যাতে আরেকবার এমন ঘটনা না ঘটে। শেষে তিনি বলেন, কাশ্মীর ভূস্বর্গ, গোটা বিশ্ব ভারতের পাশে আছে। আমার মনে হয় এটা কাশ্মীরের শেষ হিংসার ঘটনা। একদিকে তো বলা হচ্ছে আর্টিকেল 370 উইথড্র করার পরে নাকি কাশ্মীরের ওপর মোদী সরকার নিয়ন্ত্রণ রাখতে পারছে না, কিন্তু আমরা যে ছবি দেখছি তাৎপর্যপূর্ণ, যারা একসময় পাথর ছুটতো তারা আজকে ইনসানিয়ত দেখাচ্ছে, তারা আজকে সেখানে আটকে পড়া পর্যটকদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তারা একের পর এক ফেসবুক লাইভ করছে, বলছে আমরা দোষী নয়, যারা করেছে তারা গদ্দার, আমরা চাই কাশ্মীরে মানুষ ফিরুক। তাহলে কি আদতে কাশ্মীরের একটা পরিবর্তন লক্ষ্য হলো? দেখুন, গত 3 বছরে 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেল 370 উইথড্র হয়ে গেছে, কিন্তু আমি তার মধ্যে 2বার কাশ্মীরে গেছি। একবার লেহ লাদাখ হয়ে শ্রীনগর হয়ে পুরো এলাকা ঘুরেছি, দিয়ে ফিরেছি। আর আমি 2বারই, দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে। আমি দেখেছি মানুষের কোঅপারেশন। আমি রাত 11টার সময়, 8টার সময় বালটাল থেকে বেরিয়ে 11টার সময় শ্রীনগর পৌঁছেছি। ওপেন রাস্তায় একবারে গাড়ি চলছে, তখন কোনো প্রবলেম নেই। তো যারা খুব আগ্রহ করছিল যে গণতন্ত্র ফিরিয়ে দিন, নির্বাচন করুন, মানুষের হাতে অধিকার দিন, আগে পঞ্চায়েত নির্বাচন হলো, লোক অংশগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচন হলো, সরকার হয়ে গেল। 6 বছর 8 বছর যেখানে ঝামেলা হয়নি, পাথর পর্যন্ত পড়েনি, সেখানে গুলি বন্দুক চলছে কেন? গ্রেনেড বম ফাটছে কেন? তার মানে যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারাই কি করাচ্ছে? নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন? সারা দেশকে, দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আজ তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন। কেন্দ্র সরকার যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে। তোমরা পারোনি। কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক, যেভাবে হোক, এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক যাচ্ছিল গত 3 বছর ধরে। জিজ্ঞেস করুন ওখানকার মানুষের, তারা হাহাকার করছে। ওরা বলছে ওরা আমাদের অতিথি, তাদের অপমান অত্যাচার করছে, আমরা ছাড়বো না। এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আরম্ভ করে খালি হয়ে গেছে। ওখানকার মানুষ খাবে কি? তারা 40 বছর ধরে এটা ভুগেছে টেরোরিজমের জন্য। আজকেও সে একই জিনিস শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে, এরপরে আবার স্বাভাবিক হবে। কারণ সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার, লেজটা নড়ছে, সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা বড় অংশ, তারা প্রথমত এই যে বিরাট রেল প্রজেক্টটা তৈরি হয়েছিল, যে রেলপথ দিয়ে বন্দে ভারত পৌঁছবে শ্রীনগর পর্যন্ত, সেখানে কয়েক লক্ষ স্থানীয় যুবক তারা কাজ পেয়েছে, তারা আর বন্দুক হাতে তুলবে না। যারা পর্যটন শিল্পের ফ্লো দেখে পর্যটনের বিভিন্ন কাজ বেছে নিয়েছে, তারাও আর বন্দুক হাতে তুলবে না। তাহলে এই যে সন্ত্রাসবাদের যে ভয়, এই ভয়টাকে জিগিয়ে রাখার জন্যই কি এই কাজটা? এক্স্যাক্টলি। হাতে কাজ আছে, ইনকাম আছে, পকেটে টাকা আছে, আনন্দে আছে সবাই।
আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না, কারণ সবার হাতে কাজ ছিল। তাই এই ট্যুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে, পাথর তুলে দেবে, গ্রেনেড তুলে দেবে, আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে, সে চক্রান্ত চলছে। আমার মনে হয় যে ধরনের প্রতিক্রিয়া দেশ জুড়ে দুনিয়া জুড়ে হয়েছে, এটা ওখানকার কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা বা কয়েকজন জঙ্গি এটা পারবে না। সরকার আছে, সরকারের সঙ্গে পুরো দেশ আছে। আপনি দেখুন যে জওয়ানরা শহীদ হয়েছেন, যে ট্যুরিস্টরা শহীদ হয়েছেন, তাদের প্রতি মানুষের সমবেদনা দেখুন। মানুষ একদম ঝাঁপিয়ে পড়ছে তাদের সম্মান সমবেদনা জানাবার জন্য, এবং দেশ সরকার তো আছেই। আমার মনে হয় যেমন আমরা দেশের মধ্যে এর বিরুদ্ধে লড়ছি, একতা দেখাচ্ছি, ঠিক সরকারও যেমন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বা এ ধরনের কিছু ঘটনা করবে। মোদী সরকারের উপরে, মোদীজির উপরে ভরসা রাখা উচিত মানুষের। ঘটনা দুর্ঘটনা হয়েই গেছে, ব্যথিত আমরা সেই পরিবারের সঙ্গে আছি। যে মানুষগুলি চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করব ঠিকই, কিন্তু এই সংকটের সময় দেশের অস্তিত্ব, একতা, সুরক্ষার জন্য একসঙ্গে আমরা লড়ব। শুভেন্দু অধিকারী কালকে বিধানসভার সামনে গুনে গুনে যখন পাকিস্তানের পতাকা পোড়াচ্ছিলেন, তিনি তখন একবার ভুল করে, ওটা স্লিপ অফ টাং, হিন্দুস্তান মুর্দাবাদ বলে ফেলেছেন। সেইটা নিয়ে একদম মামলা হয়ে গেল সরাসরি। ঠিকই আছে, অনেক সময় অনেক কথা আমাদের মুখ্যমন্ত্রী রোজ কত উল্টাপাল্টা বলেন, তো সেটাকে আবেগে মানুষ করতে গিয়ে অনেক কিছু হয়ে যায়, ভুল ত্রুটি প্রত্যেকের, আমরাও করি। আমাদের প্রধানমন্ত্রীর কথা নিয়েও কত হয়েছে। তো যারা আজকে কোণঠাসা হয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে দাঁড়াবার চেষ্টা করছেন, যারা কাশ্মীরে সেকুলারিজম বা যে ওই সরকার এসছে তার পক্ষে দাঁড়িয়েছিলেন, সেটাকে চাপা দেওয়ার জন্য বিফলতাকে হয়তো এসব করতে যাচ্ছেন। এই ধরনের ছেঁদর রাজনীতি না করাই ভালো। কাশ্মীরের এই আবহেই দাদা আমরা দেখছি পাঞ্জাবে একজন ছোট বড় সব প্রাণে খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোল্ড টাচ। গোল্ড টাচ খাঁটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোল্ড টাচ ঘি।